এটা আমি একটা স্পেশাল মশলা বানিয়েছি হান্ডি মাটনে ব্যবহার করব বলে, বাড়িতেই বানিয়েছি। এর মধ্যে আছে, হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আর এই ব্লগটাও কিন্তু আমার ছেলের জন্মদিন উপলক্ষে। আমার ছেলের জন্মদিন উপলক্ষে একটা স্পেশাল ডিশ বানাচ্ছি, সেটা হলো হান্ডি মাটন। এবং ডিশটাকে একদম অথেন্টিক রাখার জন্য আমি এখানে মাটির হাঁড়িও কিনে নিয়েছি, এবং তার সাথে এই মাটির হাঁড়ির কভারও আছে। এই হাঁড়িটা যাতে গ্যাসের তাতে ফেটে না যায় তার জন্য আমি আগের দিন রাত থেকে দুটোই, মানে কভারটা প্লাস হাঁড়িটা দুটোকে জলের মধ্যে 7-8 ঘন্টা মতো ডুবিয়ে রেখেছিলাম, এবং তারপরে কমপ্লিটলি এটাকে শুকিয়ে নিতে হবে। আর তাই এখন আমরা দেখতেই পাচ্ছ হাঁড়িটা একদম রান্না করার জন্য পারফেক্টলি রেডি। প্রথমেই হাঁড়িটাতে ভালো করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। পুরো রান্নাটা সর্ষের তেলেই হবে। মাটন জেনারেলি আমি সর্ষের তেলেই করি, হান্ডি মাটন অথেন্টিক সর্ষের তেলেই হবে। সর্ষের তেলটাকে হাঁড়ির চারিপাশে আমি এরকম ভাবে ছড়িয়ে নেবো। এবার দেখতেই পাচ্ছ তেলটা হাঁড়ির চারিপাশে ভালোভাবে ছড়িয়ে গেছে। এবার এটাই গরম হলে আমি মাটনটা দিয়ে দেবো। আচ্ছা, তোমাদের বলে রাখি, আমি মাটনটা আগের দিন রাত্রে মানে 24 ঘন্টার জন্য ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছিলাম। ম্যারিনেশনের মধ্যে আছে টক দই, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, একটুখানি পেঁয়াজ, আদা রসুন লঙ্কা বাটা এবং সর্ষের তেল। তেলটা এখানে গরম হয়ে গেছে, আমি এর মধ্যে এবার মাটনটা দিয়ে দিলাম। এবার মাটনটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ মাটনের কালারটা একদম সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। আমি এই সময় কিছু মশলা এখানে অ্যাড করছি। পরিমাণ মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, পরিমাণ মতো ধনের গুঁড়ো, আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। মশলা বানিয়েছি হান্ডি মাটনে ব্যবহার করব বলে, বাড়িতেই বানিয়েছি। এর মধ্যে আছে লবঙ্গ, বড় এলাচ, ছোট এলাচ, জায়ফল, জয়িত্রী, দারচিনি, স্টার অ্যানিস। এবার আমি পরিমাণ মতো বাড়িতে বানানো আমার স্পেশাল মশলাটা দিয়ে দিলাম। মাটনটা আমার সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছ তেল ছেড়ে গেছে এবং জলও শুকিয়ে গেছে। নুন হলুদ দিয়ে ভেজে রাখা আলু আছে। আমরা বাঙালি তো আলু ছাড়া মাটনের কথা চিন্তাই করতে পারি না। যেহেতু মাটনটা কষানো হয়ে গেছে, আমি এখন এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে নেবো। মাটনের মধ্যে আমার জল দেওয়া হয়ে গেছে। এবার মাটনটাকে সেদ্ধ করার জন্য আমি এটাকে 8 ঘন্টার জন্য ঢেকে দেবো। মাটনটা এখানে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর এখানে আমার হান্ডি মাটন থেকে খুব ভালো একটা অ্যারোমা এসছে, কালারটাও খুব সুন্দর এসছে। এখানে আমার হান্ডি মাটন একদম রেডি। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই হান্ডি মাটনের রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিন।